আসসালামু আলাইকুম। ইউনি স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। গত ভিডিওতে আমরা কেএমএফ রিলেটেড দুইটা প্রবলেম সলভ করেছিলাম। যে প্রবলেমটা মূলত পক্ষে আমাদের দেওয়া ছিল হচ্ছে পিওএস ফরম্যাটের ডেসিমাল ইকুইভ্যালেন্ট নাম্বারে দেওয়া ছিল। এর আগে আমরা যে প্রবলেমগুলো সলভ করেছিলাম ওইখানে আমাদের যে এক্সপ্রেশনগুলো দেওয়া থাকতো ওই এক্সপ্রেশনগুলো দেওয়া ছিল হচ্ছে এসওপি ফরম্যাটে। বাট আজকে আমাদের যে প্রবলেম দুইটা দেওয়া আছে ওই প্রবলেম দুইটা দেওয়া হচ্ছে আমাদের পিওএস ফরম্যাটে দেওয়া আছে বা ম্যাক্স টার্মে দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে সলভ করতে বলছে যে সিম্পলিফাইড উইথ ইকুয়েশন বের করতে হবে। যে ইকুয়েশন দুইটা আমাদের কি হবে, এসওপি ফরম্যাটেও সিম্পলিফাই করতে হবে, পিওএস ফরম্যাটেও সিম্পলিফাই করতে হবে। তাহলে কিভাবে করব সেটাই আজকে আমরা শিখব। তো আমরা যদি প্রথম যে প্রশ্নটা আছে ওইটা নিয়ে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পিওএস ফরম্যাট ইকুয়েশন। বাট আমরা যে সলভ করব হচ্ছে আমরা এসওপির সাহায্যে সলভ করব। অর্থাৎ এসওপির সাহায্যে আমরা একবার পিওএস এর সিম্পলিফাইকৃত ইকুয়েশন বের করব, এসওপির সাহায্যে আমরা একবার এসওপির সিম্পলিফাইকৃত ইকুয়েশন বের করব। যে কাজটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম ওইখানে আমরা কি করছিলাম, ওইখানে আমাদের পাই অফ সামথিং দেওয়া ছিল, ওইখান থেকে আমরা এফ প্রাইম নিয়েছিলাম, এফ প্রাইমটা বের করছি। অর্থাৎ যে ঘরগুলোতে ডেসিমাল ইকুইভ্যালেন্টের যে ঘরগুলোতে আমাদের পাই অফ সামথিং দেওয়া ছিল ওই ঘরগুলোতে আমরা কি বসাইছিলাম, জিরো বসাইছিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে সবার আগে এটাকে এসওপি তে কনভার্ট করব। এসওপি তে কনভার্ট করার পর যে ইকুয়েশনটা পাবো ওই ইকুয়েশন অনুযায়ী কেএমএফ এ আমরা জিরো বসাতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা যদি ফার্স্টে এটার জন্য এফ প্রাইমটা বের করি, এফ প্রাইমটা কি হবে, যদি এই প্রোডাক্টের উপর আমি ইনভার্স করি তাহলে কি হবে, ইন্ডিভিজুয়ালি এটার উপর একটা বার, এটার উপর একটা বার, এটার উপর একটা বার, এটার উপর একটা বার, আর এন্ড গুলো হয়ে যাবে কি হয়ে যাবে, অর হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি ইকুয়েশন কি পাবো, এ প্রাইম বি ডি প্রাইম প্লাস এ বি প্রাইম ডি প্রাইম প্লাস সি প্রাইম ডি প্রাইম প্লাস সি ডি। ওকে, এটা হচ্ছে আমার এফ প্রাইম সমান। তাহলে আমি যদি আবার কেএমএফটা বানাই, চারটা সারি হবে আর চারটা কলাম হবে। তাহলে আমার কেএমএফ এর টেবিল বানানো শেষ। এবার যেহেতু আমার ভেরিয়েবল গুলো হচ্ছে এ বি সি ডি, তাহলে এটা হবে আমার এ প্রাইম বি প্রাইম, এটা হবে আমার এ প্রাইম বি, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে এ বি প্রাইম, এটা হচ্ছে আমার সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি, সি ডি, সি ডি প্রাইম। এখন এই ঘরগুলো অনুযায়ী আমি কি বসাবো জানো, জিরো বসাবো। যে কাজটা আমরা গত ভিডিওতে করছিলাম এর উল্টা কাজটা এখানে করতেছি। তাহলে এ প্রাইম বি, এ প্রাইম বি এর সারি হচ্ছে এটা, আর ডি প্রাইম খুঁজে বের করতে হবে। তাহলে এখানে একটা জিরো হবে, এখানে একটা জিরো হবে। আচ্ছা, এবার আসি এ বি প্রাইম ডি প্রাইম। তাহলে এ বি প্রাইম এর সারি হচ্ছে এটা আর হচ্ছে ডি প্রাইম, তাহলে এখানে একটা জিরো, এখানে একটা জিরো। এবার আসি সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি প্রাইম এর সারি হচ্ছে এটা, তাহলে এখানে জিরো, এটাতে তো অলরেডি জিরো আছে, এটাতে জিরো। এরপর হচ্ছে আমার সিডি, সিডির জন্য হচ্ছে এখানে জিরো, এইখানে জিরো, এইখানে জিরো, এইখানে জিরো। তাহলে আমার কেএমএফ টেবিল বানানো শেষ। এখন এইখান থেকে আমরা নতুন একটা এফ প্রাইম বের করব, নতুন এফ প্রাইম বের করব, অর্থাৎ এই এফ প্রাইমের সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করব। ওকে, তাহলে দেখি আমাদের সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা কি আসে। এফ প্রাইম ইকুয়ালস আমরা কি লিখতে পারবো, তাহলে সবার আগে দেখি আমরা এখানে অক্টেট বানানো যায় কিনা। দেখতে পারতেছি এখানে অক্টেট বানানো যাচ্ছে না। যদি এই চারটা জিরো এখানে না হয়, যদি এই কলাম বরাবর হইতো তাহলে আমরা অক্টেট বানাইতে পারতাম। তাহলে অক্টেট বানানো যাচ্ছে না, তাহলে আমরা কোয়াড বানাই। তাহলে এই চারটা জিরোকে নিয়ে একটা কোয়াড, এই চারটা জিরোকে নিয়ে একটা কোয়াড। বাট এই জিরোকে নিয়ে তো আমরা কোনো কোয়াড বানাইতে পারতেছি না। তাহলে এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার। ওকে, তাহলে দেখি আমার সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা কি আসতেছে। এই কলাম থেকে আসতেছে হচ্ছে সি প্রাইম ডি প্রাইম প্লাস এই কলাম থেকে আসতেছে হচ্ছে সি ডি প্লাস এই দুইটা জিরোর জন্য কি আসবে, এ প্রাইম বি, আর এই দুইটা কলামে কমন আছে হচ্ছে সি, তাহলে এ প্রাইম বি সি প্লাস তারপর হচ্ছে এই দুইটার জন্য হচ্ছে এ বি প্রাইম সি, এ বি প্রাইম সি। তাহলে এটা তো হচ্ছে আমার কি সমান, এফ প্রাইম সমান। এটা কি সমান আমার, এফ প্রাইম সমান। তাহলে আমার তো লাগবে এফ, তাহলে আমি এফ কিভাবে পাবো, যদি এই পুরোটাকে আবার আমি হোল বার করি, তাহলে হোল বার করলে কি হবে, সি প্লাস ডি অর হয়ে যাবে এন্ড সি প্রাইম প্লাস ডি প্রাইম অর হয়ে যাবে এন্ড এ প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম এন্ড এ প্রাইম প্লাস বি প্লাস সি প্রাইম। তাহলে এই হচ্ছে আমার
এফ ইকুয়ালস টু, অর্থাৎ এই যে টেবিলটা দেওয়া ছিল এই টেবিলের জন্য আমার পিওএস ফরম্যাটে সিম্পলিফাইকৃত ইকুয়েশন। ওকে, বাট আমাকে তো বলছে পিওএসও সিম্পলিফাই করতে হবে, আবার এসওপি তেও সিম্পলিফাই করতে হবে। তাহলে এবার যদি আমি এসওপি ফরম্যাটে সিম্পলিফাই করতে চাই, তাহলে আমার যে বাকি ঘরগুলো আছে ওই বাকি ঘরগুলোতে আমি 1 1 দিয়ে দিব। তাহলে আমি যদি 1 1 দিয়ে দিই, এখন দেখা যাক এখানে 1 আছে হচ্ছে টোটাল 6টা, তাহলে এই 6টা 1 দিয়ে তো অক্টেট বানানো পসিবল না। তাহলে আমি কোয়াড বানাতে পারি কিনা দেখি। এই 4টা 1 কে নিয়ে আমি একটা কোয়াড বানাতে পারতেছি। এই দুইটা 1 কে নিয়ে কোনোভাবে কি কোয়াড বানানো যায়? কোয়াডও বানানো যাচ্ছে না, পেয়ারও বানানো যাচ্ছে না। তাহলে এই 1 এর জন্য একটা আইসোলেটেড হবে, এই 1 এর জন্য একটা আইসোলেটেড হবে। তাহলে এবার দেখি আমাদের ফর এসওপি ফরম্যাট, ফর এসওপি আমাদের সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা কি আসে? আমাদের যে সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এই 4টা 1 এর জন্য হচ্ছে সি প্রাইম ডি প্লাস সি প্রাইম ডি প্লাস তারপর হচ্ছে এই 1 এর জন্য হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম, এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম প্লাস তারপর হচ্ছে এই 1 এর জন্য হচ্ছে এ বি সি ডি প্রাইম, এ বি সি ডি প্রাইম, এ বি সি ডি প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার এসওপি ফরম্যাটে সিম্পলিফাইকৃত ইকুয়েশন। তাহলে আমরা প্রথম যে প্রবলেমটা দেওয়া ছিল এই প্রথম প্রবলেমের জন্য আমরা পিএস ফরম্যাটেও সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করেছি, আবার এসওপি ফরম্যাটেও সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা বের করেছি। এখন আমরা আমাদের যে দ্বিতীয় প্রবলেমটা দেওয়া ছিল এই দ্বিতীয় প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করব। আমাদের যে দ্বিতীয় প্রবলেমটা দেওয়া আছে ওই প্রবলেমটা আমাদের অনেকটা আগের মতোই, এখানেও 4টা ভেরিয়েবল দেওয়া আছে। তো আমরা কি করছিলাম, প্রথমে এফ প্রাইম বের করছিলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা সবার আগে এফ প্রাইমটা বের করে নেব। তাহলে এফ প্রাইমটা কি হবে? এ বি ডি প্লাস এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি ডি, এ বি ডি প্লাস এ প্রাইম বি সি প্লাস এ বি প্রাইম ডি প্লাস বি প্রাইম সি ডি। তাহলে এরপর স্টেপটা কি ছিল? এরপর স্টেপ ছিল এই ঘরগুলো এই ইকুয়েশন অনুযায়ী আমরা কেএমএফে 0 0 বসাবো। তাহলে কেএমএফে 0 0 বসানোর আগে সবার আগে কি বানাতে হবে? অবশ্যই কেএমএফ বানাতে হবে। তাহলে কেএমএফটা যদি বানাই, তাহলে যেহেতু এখানে 4টা ভেরিয়েবল আছে তাহলে অবশ্যই আমাদের 4টা রো আর 4টা কলাম হবে। তাহলে এটা হচ্ছে আমার এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে আমার এ প্রাইম বি, এটা হচ্ছে আমার এ বি, এটা হচ্ছে আমার এ বি প্রাইম, এটা হচ্ছে আমার সি প্রাইম ডি প্রাইম, সি প্রাইম ডি, সি ডি, সি ডি প্রাইম। তাহলে এখন যে ঘরগুলো আছে এ বি ডি, এ প্রাইম বি সি, এ বি প্রাইম ডি, বি প্রাইম সি ডি, এই ঘরগুলোতে আমি কত বসাবো? 0 0 বসাবো। তাহলে দেখি আমার এ বি ডি, তাহলে এ বি ডির ঘর কোনটা? এ বি হচ্ছে এই সারি বরাবর আর ডি হচ্ছে এই দুইটা, তাহলে এই দুইটা ঘরে হবে আমার দুইটা 0। তারপর হচ্ছে আমার এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি, তাহলে এ প্রাইম বি এর সারি হচ্ছে এটা আর সি হচ্ছে এখানে একটা 0, এখানে একটা 0। তারপর হচ্ছে আমার এ বি প্রাইম ডি, এ বি প্রাইমের সারি হচ্ছে এটা আর এখানে হচ্ছে আমার ডি, তাহলে এখানে একটা 0, এখানে একটা 0। তারপর হচ্ছে আমার বি প্রাইম সি ডি, বি প্রাইমের জন্য এই দুইটা সারি আর হচ্ছে আমার সি ডি, তাহলে সি ডি বরাবর এখানে একটা 0 আর এখানে অলরেডি একটা 0 দেওয়াই আছে। এখন আমার সবগুলোতে 0 বসানো শেষ। এখন এখান থেকে আমার খুঁজে বের করতে হবে অক্টেট বানানো যায় কিনা। এখন আমার 0ই আছে এখানে হচ্ছে টোটাল 7টা, 7টা 0 দিয়ে তো আমি অক্টেট বানাতে পারবো না। তাহলে আমি দেখি এখানে কোয়াড বানাতে পারি কিনা। হ্যাঁ, কোয়াড বানানো পসিবল হচ্ছে। আমি যদি এই 4টা 0 নিয়ে কাজ করি তাহলে এখানে একটা আমার কোয়াড হচ্ছে, এই 4টা 0 নিয়ে আমার আরেকটা কোয়াড হচ্ছে, বাট এই 0 দিয়ে আমি কোনোভাবে কোয়াড বানাতে পারতেছি না। তাহলে এই দুইটা 0 কিনে আমি একটা পেয়ার বানালাম। তাহলে দেখি তো আমার ফর পিওএস এফ প্রাইম সমান কি আসে? এফ প্রাইম সমান আসতেছে হচ্ছে আমার এ ডি প্লাস সি ডি প্লাস এই দুইটা 0 জন্য হচ্ছে এ প্রাইম বি আর সি, এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি, এ প্রাইম বি সি। তাহলে এটা হচ্ছে আমার এফ প্রাইম সমান, কিন্তু আমার তো এফ প্রাইমের দরকার নাই, আমার কি দরকার? এফ দরকার। তাহলে এফ কিভাবে পাবো? এফ হচ্ছে আমি যদি পুরোটাকে ইনভার্ট করে দিই তাহলে আমি এফ পাচ্ছি।
তাহলে যদি আমি হোল বার দিই তাহলে কি হবে, ইন্ডিভিজুয়ালি সবার পর একটা করে বার হবে। তাহলে a প্রাইম প্লাস d প্রাইম and c প্রাইম প্লাস d প্রাইম and a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম। তাহলে a প্রাইম প্লাস d প্রাইম c প্রাইম প্লাস d প্রাইম a প্লাস b প্রাইম প্লাস c প্রাইম। তাহলে এটা হচ্ছে আমার এসওপি ফরম্যাট পিওএস ফরম্যাটে সিম্পলিফাইকৃত ইকুয়েশন। এখন আমার তো শুধুমাত্র পিওএস এর দরকার নেই, আমার এসওপি তেও দরকার। তাহলে এসওপি এর জন্য আমার কি করতে হবে, যে বাকি যে ঘরগুলো ছিল ওই ঘরগুলোতে আমি যদি একটা একটা করে 1 দিয়ে দেই, এখানে একটা 1, এখানে 1 1 1 1 1 1 1 1। আচ্ছা, এখন দেখি তো অক্টেট বানানো যায় কিনা। যদি এখানে 0 জায়গায় একটা 1 থাকতো তাহলে আমরা খুব সুন্দর এই চারটা 1 আর এই চারটা 1 দিয়ে আমরা একটা অক্টেট বানাতে পারতাম, কিন্তু এরকম তো নাই। তাহলে এখানে অক্টেট বানানো যাচ্ছে না। তাহলে আমরা দেখি কোয়াড বানানো যায় কিনা। হ্যাঁ, কোয়াড বানানো যাচ্ছে। এই চারটা 0 কে নিয়ে আমরা একটা কোয়াড বানাইতে পারতেছি। সো এই চারটা 1 কে নিয়ে আমরা একটা কোয়াড বানাইতে পারতেছি। এই দুইটা 1, এই দুইটা 1 কে নিয়ে আমরা একটা কোয়াড বানাইতে পারতেছি। তাহলে এই 1টা বাকি আছে আমাদের, এই 1টাকে দিয়েও আমরা চাইলে কোয়াড বানাইতে পারি। এখানে একটা 1 নিলাম, এখানে একটা 1 নিলাম, এখানে একটা 1 নিলাম, এখানে একটা 1 নিলাম। তাহলে এই চারটা 1 দিয়েও আমরা একটা কোয়াড বানালাম। তাহলে দেখি আমাদের এখন যে এসওপি ফরম্যাটের ফর এসওপি যে সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা আসে এটা কি আসে আমাদের। আমাদের যে প্রথম কোয়াডটা আছে এই চারটা 1 এর জন্য, এই চারটা 1 এর জন্য হচ্ছে সারি বরাবর কমন যাচ্ছে হচ্ছে a প্রাইম আর কলাম বরাবর কমন যাচ্ছে হচ্ছে c প্রাইম। তাহলে a প্রাইম c প্রাইম প্লাস তারপর হচ্ছে এই দুইটা 1 আর এই দুইটা 1 কে নিয়ে যদি আমি দেখি তাহলে হচ্ছে a আর কলাম বরাবর হচ্ছে d প্রাইম। তাহলে a d প্রাইম। আচ্ছা, এরপর যদি a1 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 নিয়ে যদি আমি দেখি তাহলে হচ্ছে আমার b প্রাইম d প্রাইম b প্রাইম d প্রাইম। তাহলে এটাই হচ্ছে আমার এসওপি ফরম্যাটে সিম্পলিফাইকৃত ইকুয়েশন, আর এটা ছিল আমার পিওএস ফরম্যাটে সিম্পলিফাইকৃত ইকুয়েশন। তাহলে আজকে আমরা দুইটা প্রবলেমের সলিউশন দেখলাম। তো ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওগুলোতে কেএমএফ রিলেটেড আরো প্রবলেম সলভ করার চেষ্টা করব।